হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকেও আমি আপনাদের সাথে উইন্টার স্পেশাল একদম ঘরোয়া একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির ঝোল। এটা বানানো কিন্তু খুবই সহজ। আমাদের ঘরে থাকা উপকরণে খুব চটজলদি তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রান্নাটা করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 8 থেকে 10টা মতো ঘরে তৈরি বিউলির ডালের বড়ি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দোকানের কেনা বড়ি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবারে এই বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে একটু ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো। এখন আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু আঁচটাকে কমিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। তাতে আলুটা আমাদের বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আবার খুব তাড়াতাড়ি আমাদের আলুটা কিন্তু ভাজাও হয়ে যাবে। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমাদের আজকের এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। তো দেখুন আমাদের আলুগুলো কিন্তু বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা তো বাঁধাকপি দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকেন। আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একদিন এই বাঁধাকপির রেসিপিটা বানাবেন আর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে। তবে এটা রুটি দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। আলুগুলোকে তুলে নেওয়ার পরে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। আর কপিটাকে দেখুন একটু বড় বড় সাইজ করে কিন্তু কেটেছি। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য কিন্তু বাঁধাকপিগুলোকে অবশ্যই একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। এখন এই কপিটাকেও আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো, লবণটা পরে অ্যাড করব। এখন এই কপিগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে ভেজে তুলে নেব। শীতকালে কিন্তু আমার বাড়িতে প্রায়ই এই বাঁধাকপির রেসিপিটা হয় আর খেতেও বেশ ভালো লাগে। বাঁধাকপির একঘেয়েমি কিছু রেসিপি বানানো বাদ দিয়ে আপনারা যদি এই আজকের রেসিপিটা একদিন ট্রাই করেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো আমাদের কপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কপি ভাজতে একদমই টাইম বেশি লাগে না। কপিগুলোকে আমি তুলে নিলাম। এবারে এর মধ্যে আবারও প্রায় 1 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু গোটা সাদা জিরে আর দুটো এলাচ আর একটা লবঙ্গ, ছোট্ট এক টুকরো দারচিনি। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে একটু হালকা রং করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমাদের অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা পুরোপুরি পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এখন এটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতো রেড চিলি পাউডার আর 1/4 চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো। আবারও বলছি, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এবারে অল্প করে একটু জল দিয়ে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো মশলাটাকে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি 1/4 চা চামচ মতো কয়েকটা দানা একটু চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো হবে। তো আলুগুলো আমাদের অনেকটাই বেশ যাতে ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে একটু আঁচটাকে কমিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আমাদের এই আলুগুলো বেশ ভালো কষানো হয়ে গেছে। আবারও এটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটাকে দিয়েও কিন্তু আমাদের একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমাদের আজকের এই বাঁধাকপির রেসিপিটা বানানো যেমন সহজ, তেমনি কিন্তু আমাদের ঘরে যেসব উপকরণগুলো সবসময় থাকে সেগুলো দিয়ে কিন্তু এটা খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো আমি এখন এই ভেজে রাখা বাঁধাকপিগুলোকেও মশলার সাথে এইভাবে একটু
ভালো করে কষিয়ে নিলাম। তো বাঁধাকপিটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তবে জলের পরিমাণ কিন্তু এর মধ্যে খুব বেশি লাগবে না, কারণ এটা একটু ঘন গ্রেভি হবে। খুব বেশি পাতলা ঝোল কিন্তু বেশি ভালো লাগবে না, এটা কিন্তু একটু গামাখা ঝোল থাকবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর যেহেতু বাঁধাকপিটাও আমাদের আগে থেকে একটু সেদ্ধ রয়েছে, আলুটাও আমাদের ভাজতে গিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই জলের পরিমাণটা অনেকটাই কম দিলাম। দিয়ে দিলাম আমি ভেজে রাখা বড়িগুলোকে। আমার যেহেতু এটা ঘরে তৈরি বড়ি, এই বড়িটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, তাই জন্য এটা আমি আগেই দিয়ে দিলাম। আপনারা যদি দোকানের বড়ি দিয়ে করেন তাহলে একটু ঝোলটা ফুটে যাওয়ার পরে দেবেন। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে এটাকে আবার ঢাকনাটা খুলে দিলাম। আমাদের এই রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু এই ঝোলটা আমাদের অনেকটাই বেশ ঘন হয়ে গেছে, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের এটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টিটা একটু দেখে নামাবেন। আর এখন এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু গরম মশলা পাউডার। আপনারা চাইলে কিন্তু গরম মশলার পরিবর্তে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়েও এটা নামিয়ে নিতে পারেন, তাতেও এটা খেতে খুবই ভালো হয়। তো আমাদের আজকের রেসিপি বড়ি দিয়ে বাঁধাকপির ঝোল কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, পরিচিতদের সাথে রেসিপিটা শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।